এক সময় একটি ঘন সবুজ জঙ্গলের পাশে ছিল এক সুন্দর গ্রাম। সেই জঙ্গলেই বাস করত এক রাজকীয় ময়ূর। তার রঙিন পালক, উজ্জ্বল নীল গলা আর ছড়ানো লেজ দেখে সবাই মুগ্ধ হতো। ময়ূর নিজেও জানত সে কত সুন্দর। ধীরে ধীরে সেই জানাই তার অহংকারে পরিণত হল। ময়ূর প্রায়ই জঙ্গলের অন্য পাখিদের ডেকে বলত, আমার মতো সুন্দর কে আছে বলো তো? কাক, চড়ুই, শালিক কেউই আমার সামনে দাঁড়াতে পারবে না। তার কথায় ছোট পাখিরা চুপ করে থাকত, কেউ কিছু বলত না। ময়ূর মনে করত সবাই তাকে ভয় পায়। একদিন জঙ্গলে এল এক সাধু মানুষ। তিনি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। ময়ূর তখন তার চারপাশে নাচ শুরু করল, যেন সাধুও তার সৌন্দর্যে মুগ্ধ হয়। সাধু হাসলেন, কিন্তু কিছু বললেন না। এতে ময়ূরের অহংকার আরও বেড়ে গেল। কিছুদিন পর বর্ষাকাল এলো। টানা বৃষ্টিতে জঙ্গল ভিজে গেল। ময়ূরের ভারী পালক ভিজে আরও ভারী হয়ে উঠল। উড়তে গেলে কষ্ট হচ্ছিল, হাঁটতেও অসুবিধা। তখন সে দেখল ছোট চড়ুই আর কাকেরা অনায়াসে উড়ে বেড়াচ্ছে, খাবার জোগাড় করছে। একদিন প্রচণ্ড ঝড় উঠল, গাছ ভেঙে পড়তে লাগল। ময়ূর ভারী পালকের জন্য উড়ে নিরাপদ জায়গায় যেতে পারল না। সে ভয়ে কাঁপতে লাগল। ঠিক তখনই একটি কাক এসে বলল, এই দিকে এসো, ঝোপের ভেতরে আশ্রয় নাও। ময়ূর প্রথমে লজ্জা পেল, কিন্তু প্রাণ বাঁচাতে কাকের কথা শুনল। ঝড় থামার পর ময়ূর বুঝতে পারল, শুধু সৌন্দর্যই সব নয়। যাদের সে তুচ্ছ ভাবত, তারাই আজ তাকে বাঁচাল। সে কাক ও অন্য পাখিদের কাছে ক্ষমা চাইল। বলল, আমি অহংকারী ছিলাম, আমাকে ক্ষমা করো। এরপর থেকে ময়ূর আর কখনো নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত না। সে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করত। জঙ্গলের পাখিরাও তাকে আপন করে নিল। ময়ূরের সৌন্দর্য তখন শুধু পালকে নয়, তার আচরণেও ফুটে উঠল।